জামায়াত ও আওয়ামী লীগ মিলেমিশে কেটে নিল অর্ধশত সরকারি গাছ, স্থানীয়দের ক্ষোভ। রংপুরে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম উপেক্ষা করে গাছগুলো গোপনে বিক্রি করার পায়তারা করছেন তারা। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাটি মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘটেছে। সেখানকার ইউনিয়ন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাফায়েত আলী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের স্থানীয় নেতা বিপ্লব মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। খোঁজ দিয়ে জানা গেছে, গাছগুলো কেটে ওই ইউনিয়নের 3তলা হাট ঈদগাহ মাঠে স্তূপ করে রাখা হয়েছে। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই গাছগুলো গোপনে বিক্রি করার পায়তারা চলছে। এক গাছ ব্যবসায়ীর কাছ থেকে গাছের দরদাম ঠিক করে অগ্রিম 10,000 টাকা গ্রহণ করার তথ্য পাওয়া গেছে। বায়না টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তুষার নামের একজন কাঠ ব্যবসায়ী। জানা গেছে, উপজেলার লতিফপুর ইউনিয়নের 3তলার হাট থেকে লতিফপুর গ্রামের সঙ্গে সংযুক্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। সেই রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো সারি সারি ইউক্লিপটাস গাছ রয়েছে। সম্প্রতি ঝড়ে সেখানকার 4 থেকে 5টি গাছ উপড়ে পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ঝড়ে উপড়ে পড়া গাছগুলো সরিয়ে নেওয়ার অজুহাতে আরও প্রায় 50টি গাছ কাটা হয়। দেখা যায়, রাস্তার পাশে থাকা মোটা গাছগুলোই কাটা হয়েছে, কিন্তু সামাজিক বনায়ন থেকে কোনো অনুমতি বা টেন্ডার হয়নি। এমনকি গাছগুলো রোপণ করা সমিতির নাম বা কোনো সদস্যের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রকাশ্যে দিবালোকে রাস্তার গাছ কাটা হলেও দুই নেতার দাপটে প্রকাশ্যে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। লতিফপুর ইউনিয়নের জামাতে ইসলামীর সেক্রেটারি মুস্তাফিজার রহমান বলেন, রাস্তার গাছ কাটার নিয়ম নীতি আছে। গাছগুলো কাটতে হলে টেন্ডার এবং যথাযথ প্রক্রিয়া মানতে হবে। জামাতের পরিচয়ে কেউ অন্যায় করার সুযোগ নেই। তারপরও আমরা খোঁজ নিয়ে দেখব। নাম প্রকাশে অনিচ্ছুক লতিফপুর ইউনিয়ন পরিষদের ইউপি এক সদস্য বলেন, আমি গাছগুলো কাটার বিষয়ে জানতে পেরে তাদের অনুমতির বিষয়ে বলেছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। বলছে, গাছ যারা লাগিয়েছে তারাই কাটবে। আমি তাদের বলেছি, গাছ যেই রোপণ করুক, জমিটা কার, কিন্তু তারা বোঝেনি। এ বিষয়ে লতিফপুর ইউনিয়ন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাফায়েত আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঝড়ে পড়া গাছ কাটা হয়েছে বলে দাবি করেন। অন্যান্য গাছ কর্তন ও গাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিপ্লব মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশিক জামান বলেন, সরকারি রাস্তায় থাকা গাছ নিয়ম না মেনে কাটার সুযোগ নেই। কেউ রাস্তার গাছ কেটে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।